সুপ্রিয় এসএসসি এবং দাখিল পরীক্ষার্থীবৃন্দ, ইংলিশ সেকেন্ড পেপারের ধারাবাহিক ক্লাসে, গ্রামার আইটেমের ধারাবাহিক ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা শুরু করব হচ্ছে 1 নং কোশ্চেনের ঢাকা বোর্ড 2024-এর এই প্রশ্নটি দিয়ে। আমাদের ইংলিশ সেকেন্ড পেপারে গ্রামার আইটেমে 11টি গ্রামারের প্রশ্ন থাকে, তাই না? জি স্যার। আচ্ছা না, জি স্যার। 11টি গ্রামার আইটেমের প্রশ্ন থাকে। এর মধ্যে 1 নাম্বার গ্রামারের 1 নাম্বার যে প্রশ্ন হচ্ছে সেটি হচ্ছে এই প্রশ্নটি, দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য বক্স। অর্থাৎ বক্সে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে এই ওয়ার্ডগুলো দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। ইউ মে নিড টু চেঞ্জ দ্য ফর্মস অফ সাম অফ দ্য ওয়ার্ডস। এই কথাটা দ্বারা আমরা কি বুঝলাম? চেঞ্জ দ্য ফর্ম অফ সাম অফ দ্য ওয়ার্ডস, কিছু শব্দের গঠনগত পরিবর্তন করতে হবে। যেমন ধরো, নাউন আছে, ওই নাউনটার অ্যাডজেক্টিভ প্রয়োজন হতে পারে বা অ্যাডভার্ব প্রয়োজন হতে পারে বা ভার্ব প্রয়োজন হতে পারে, তাহলে ওই শব্দগুলোকে শূন্যস্থানের চাহিদা মতো চেঞ্জ করে বসাইতে হবে। ইউ মে নিড টু ইউজ ওয়ান ওয়ার্ড মোর দেন ওয়ান্স। তোমার একটা শব্দ একবারের বেশি ব্যবহার করা প্রয়োজন হতে পারে। যেমন ধরো, এইখানে বক্সে 9টি ওয়ার্ড দেওয়া আছে, একটা ওয়ার্ড দেওয়া নাই, কিন্তু এখানে শূন্য স্থান আছে হচ্ছে 10টি। বক্সে ওয়ার্ড আছে 9টি, শূন্য স্থান হচ্ছে 10টি, তাহলে এখান থেকে যে কোনো একটা ওয়ার্ড প্রয়োজন অনুসারে 2বার ব্যবহার করতে হবে। তাহলে প্রশ্ন কি বোঝা গেছে? বক্সের ওয়ার্ডগুলো দিয়ে শূন্য স্থান পূরণ করতে হবে। কিছু কিছু শব্দের গঠনগত পরিবর্তন করা প্রয়োজন হতে পারে, আবার কিছু ক্ষেত্রে একটা ওয়ার্ড বা 2টা ওয়ার্ড একাধিকবার ব্যবহার করা হতে পারে। অর্থাৎ এখানে বক্সে কখনো 8টা ওয়ার্ডও দেওয়া থাকতে পারে, 9টা দেওয়া থাকতে পারে, আবার 10টাও দেওয়া থাকতে পারে। ঠিক আছে, এখানে বক্সের ওয়ার্ড গুলো আমরা একটু দেখে নিই। জেন্টল, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। জেন্টলের পার্টস অফ স্পিচ হচ্ছে, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড। ভদ্র, মনে করো ভদ্র মানুষ, মানুষ তো নাউন, তাই না? তাহলে মানুষের জি স্যার। যদি আমরা ইয়া করি, যে শব্দটা বসছে নাউনের আগে, যে শব্দটা বসে সেটাই কি হয়? অ্যাডজেক্টিভ হয়। বাই আমরা জানি কি? প্রিপজিশন। প্রিপজিশন, গুড। দা হচ্ছে আর্টিকেল। আর্টিকেল। বিগ হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। গুড। ওয়ে হচ্ছে উপায় বা পথ বা রাস্তা, এটা হচ্ছে নাউন। কি হবে? নাউন। নাউন। অফ কি? প্রিপজিশন। প্রিপজিশন। ভিজিট ভিজিট অ্যাডজেক্টিভ। ভার্ব, ভিজিট পরিদর্শন করা। হিলস নাউন। পাহাড়, নাউন। নেচার এটাও নাউন। নাউন, প্রকৃতি নাউন। প্রকৃতি। তাহলে আমরা এই যে বক্সের ওয়ার্ডের পার্টস অফ স্পিচ গুলো চিনে ফেললাম, তাই না? এখন আমরা জি কয়েকটা স্যার। রুলস শেখার চেষ্টা করি। দেখো এখানে, যেমন আর্টিকেল হচ্ছে এ এন দা, বা এ এন দি কে আমরা আর্টিকেল বলি, এটা তো আমরা জানি, তাই না? সাধারণভাবে জি এই স্যার। আর্টিকেলের পরে যদি একটা ওয়ার্ডই বসে, সেটা হয় নাউন। কি হয়? নাউন। নাউন। আর্টিকেলের পরে নাউন হয়। আর্টিকেলের পরে মাঝখানে, দেখো এখানে আর্টিকেল, তারপরে নাউন, মাঝখানে একটা অ্যাডজেক্টিভ বসে। অর্থাৎ আর্টিকেলের পরে 2টা ওয়ার্ড হইলে সেটা কি হয়? অ্যাডজেক্টিভ প্লাস নাউন। আবার আর্টিকেলের পরে 3টে ওয়ার্ড যদি হয়, তাহলে অ্যাডভার্ব হবে, অ্যাডজেক্টিভ হবে, নাউন হবে। অর্থাৎ নাউন সবার শেষে থাকবে। কথা কি বুঝতে পারছো? তাহলে আর্টিকেলের পরে জি। যদি একটা শব্দ হয় সেটা কি হবে? নাউন হবে।
আর্টিকেলের পরে যদি দুইটা শব্দ প্রয়োজন হয়, অ্যাডজেক্টিভ এবং নাউন। আর্টিকেলের পরে তিনটা শব্দের প্রয়োজন হইলে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন, এই সিরিয়াল মেনটেন করে বসবে। তাহলে এখানে খেয়াল করো, দা কি আর্টিকেল না? হ্যালো, জি স্যার। দা আর্টিকেল। দেখো এখানে দ্য আর্টিকেল। আর্টিকেলের পরে কাপ্তাই লেক, এটা হচ্ছে একটা লেকের নাম। এই দুইটা শব্দ মিলে নাউন হয়, তাই না? নাউন। দা, তাহলে এটার সাথে মিলছে না? আর্টিকেলের পরে নাউন প্রথমটার সাথে। জি স্যার। Okay. তারপরে আমরা এরকম আরো কিছু আর্টিকেল দেখি, বাক্যে খুঁজে বের করি। দেখো এখানে দা হচ্ছে আর্টিকেল, হিলি হচ্ছে অ্যাডজেক্টিভ, ডিস্ট্রিক্ট হচ্ছে নাউন। নাউন। দা হিলি ডিস্ট্রিক্ট, তাহলে আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন, এটার সাথে মিলছে না? জি স্যার। তাহলে প্যাটার্নটা বুঝতে পারছো? এখানে দেখো আবার দা আছে, লেক হচ্ছে নাউন, তাহলে মাঝখানে কি হবে? আর্টিকেল আছে, নাউন আছে, মাঝখানে কি হবে? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হবে। তাহলে আমরা সহজভাবে এ নাম্বার শূন্যস্থানের রোলসটা ধরে ফেলতে পারলাম। আর্টিকেল, লেক হচ্ছে নাউন, তাহলে এর মাঝখানে বসবে অ্যাডজেক্টিভ, তাই না? অ্যাডজেক্টিভ। জি আচ্ছা স্যার। এটা দেখো তো, দা হচ্ছে আর্টিকেল, বিউটি হচ্ছে নাউন, বিউটিফুল অ্যাডজেক্টিভ, বিউটি হচ্ছে নাউন, তাহলে আর্টিকেল আর নাউনের মাঝখানে কি বসবে? আর্টিকেল আর অ্যাডজেক্টিভ। নাউনের মাঝখানে বসবে অ্যাডজেক্টিভ। তাহলে আমরা এটাও বাক্য থেকে পেয়ে গেলাম যে এখানে অ্যাডজেক্টিভ বসবে। এরকম আরো অসংখ্য বাক্যে অসংখ্য আর্টিকেলের শব্দ পাবা, আর্টিকেল যুক্ত শব্দ। এই যে এখানে একটা দা আছে, এখানে হিলস হচ্ছে নাউন, তাহলে এখানে সরাসরি আর্টিকেল আর নাউন আছে, তাই না? তারপর আবার দা জি আছে স্যার। আর্টিকেল। লেক ওয়াটার, এই লেক, হ্রদ, ওয়াটার হচ্ছে নাউন। এই যখন দুইটা নাউন একসাথে বসে এটাকে বলা হয় কম্পাউন্ড নাউন। আর কম্পাউন্ড নাউনের পরের নাউনটা নাউনই থাকে, আগের নাউনটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে, তার মানে লেকটা এখানে অ্যাডজেক্টিভের মতোই কাজ করবে। তাহলে আর্টিকেল যদি এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে, অ্যাডজেক্টিভ, আর ওয়াটার হচ্ছে নাউন, নাকি? আবার দেখো এখানে এ জি আছে, স্যার। কি আর্টিকেল না? জি স্যার। জিগজ্যাগ হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে আর্টিকেল আছে, আর্টিকেল আছে, অ্যাডজেক্টিভ আছে, তারপরে কি বলবে? নাউন। নাউন বলবে। তাহলে আমরা ডি নাম্বার শূন্যস্থানটাও পার্টস অফ স্পিচ দিক থেকে নিশ্চিত হলাম যে এখানে একটা নাউন বলবে। তারপরে এখানে দেখো আবার দা আছে আর্টিকেল, এখানে আর হচ্ছে ভার্ব। তাহলে আর্টিকেলের পরের যে শব্দটা সেটা কি হবে? নাউন হবে, নাকি? আর এর জায়গায় যদি জি স্যার। নাউন থাকতো তাহলে অ্যাডজেক্টিভ হইতো। যেহেতু আর অন্য পার্টস অফ স্পিচ চলে আসছে, তাহলে এখানে আমাদের কি বসাইতে হবে? নাউন বসাইতে হবে। তাহলে সূত্র নাউন। মোতাবেক ই নাম্বার শূন্যস্থানে আমরা একটা নাউন বসাবো। এখানে দেখো আবার এ আছে আর্টিকেল, ডিস্টেন্স হচ্ছে নাউন। তারপরে আরো দেখি আছে কিনা, আমরা একটু ক্লিয়ার হয়ে নেই বিষয়গুলো। এ হচ্ছে আর্টিকেল, গ্রেট হচ্ছে অ্যাডজেক্টিভ, নাম্বার হচ্ছে নাউন, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন। এখানে এন হচ্ছে আর্টিকেল, অ্যারেঞ্জমেন্ট হচ্ছে নাউন, তাহলে এখানে শুধু আর্টিকেল আর নাউন আছে। এখানে হচ্ছে আর্টিকেল, নাম্বার হচ্ছে নাউন, এখানেও আর্টিকেল আর নাউন আছে। এখানে দা হচ্ছে আর্টিকেল, টুরিস্ট হচ্ছে নাউন। এইখানে আবার দেখো এ হচ্ছে আর্টিকেল, ব্রিজ, বাতাস, মৃদুমন্দ বাতাস, এটা হচ্ছে নাউন। তাহলে মাঝখানে যে শূন্যস্থান আছে এখানে কি বসবে? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। তাহলে আমরা আর্টিকেলের বিষয়টা ক্লিয়ার হয়েছে না? দেখো তো, যে যখন আর্টিকেল এ এন দি থাকবে, এরপরে যদি অন্য পার্টস অফ স্পিচের আগ পর্যন্ত একটাই শব্দ হয় তাহলে নাউন হবে, যদি দুইটা শব্দ হয় অ্যাডজেক্টিভ প্লাস নাউন হবে, যদি তিনটে শব্দ হয় তাহলে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ এবং নাউন হবে। নাউন। সবচেয়ে বেশি পাইলাম হচ্ছে আর্টিকেল আর নাউন, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন, এই দুইটা সূত্রই সবচেয়ে বেশি পাইছি না? জি স্যার। ক্ষেত্র বিশেষে দুই একটা জায়গায় আমাদের এই অ্যাডভার্ব সহ থাকতে পারে। এরপর এই পাশে দেখো নাউন, শূন্যস্থান, নাউন। যদি এরকম দেখো যে কোনো শূন্যস্থানের আগেও নাউন বা নাউন ফ্রেজ, নাউন জাতীয় ওয়ার্ড আছে, শূন্যস্থানের পরেও নাউন বা নাউন জাতীয় ওয়ার্ড আছে, তাহলে ওই শূন্যস্থানে আমরা কি বসাবো? ফ্রেজ বসাবো।
নাকি? প্রিপজিশন। সরি, প্রিপোজিশন বসাবো, জি হ্যাঁ। আর এইখানে যে জিনিসটা আমরা দেখলাম, দেখো নাউন আর অ্যাডজেক্টিভ পাশাপাশি, তার মানে কি অ্যাডজেক্টিভের পরে নাউন, নাউনের আগে অ্যাডজেক্টিভ। ওই কথাটাই এখানে আবার লেখা আছে, অ্যাডজেক্টিভের পরে নাউন অথবা নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে। এজেক্টিভ। আরেকটা জিনিস খেয়াল করবা, যে যদি দেখো যে শূন্যস্থানের আগে বাক্যের সাবজেক্ট আছে, শূন্যস্থানের পরে বাক্যের অবজেক্ট বা এক্সটেনশন আছে, তাহলে ওই জায়গাটাতে সাধারণত ভার্ব বসে। কথা কি বুঝছো? জি স্যার। আচ্ছা, এই যে যে কয়টা জিনিস আমরা শিখলাম, এই কয়টা জিনিস দিয়েই আমরা এই শূন্যস্থানটা করে ফেলতে পারবো। তাহলে চলো দেখি অ্যান্সার করা যাক। প্রথমে আসো এ নাম্বার। The Kaptai Lake is located in the hilly district of Rangamati. কাপ্তাই লেক রাঙামাটি পাহাড়ি জেলা রাঙামাটিতে অবস্থিত। দিস ইজ দা, দা হচ্ছে আর্টিকেল, লেক হচ্ছে নাউন। আর আর্টিকেল আর নাউনের মাঝখানে কি বসে? আর্টিকেল। এজেক্টিভ। এবং নাউনের মাঝখানে কি বসবে? এজেক্টিভ। অ্যাডজেক্টিভ বসবে। তাহলে বক্সে আমরা অ্যাডজেক্টিভ কি কি পাইছি? জেন্টল পাইছি, বিগ পাইছি, দুইটা অ্যাডজেক্টিভই পাইছি, তাই না? আমরা জি স্যার। অপশন আমাদের কমে আসলো। আমরা যদি এই পার্টস অফ স্পিচ গুলো না জানতাম, তাহলে এই 9টা শব্দ থেকে খুঁজে বের করে বসাইতে হইতো। যেহেতু পার্টস অফ স্পিচ গুলো আমরা চিনে ফেলছি, তাহলে আমাদের অপশন কমে গেল, যে দুইটা অ্যাডজেক্টিভ আছে, এই দুইটা থেকে যে কোনো একটা এখানে অর্থ অনুসারে বসবে। আর দা থাকলে সাধারণত অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্মটা বসে অনেক শূন্যস্থানে। হ্যাঁ, সব জায়গায় প্রযোজ্য না, কিছু কিছু ক্ষেত্রে সুপারলেটিভ বাক্যের মতো বাক্যের জন্য সুপারলেটিভ ফর্মে বসে। যেমন ধরো বিগের সুপারলেটিভ কি? বিগ পজিটিভ, বিগার কম্পারেটিভ, বিগেস্ট হচ্ছে সুপারলেটিভ। তাহলে দিস ইজ দ্য বিগেস্ট লেক ইন বাংলাদেশ, এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় একটা হ্রদ। তাহলে বিগ থেকে চেঞ্জ করে কি বসাইলাম? বিগেস্ট বিগেস্ট। বসাইলাম, নাকি? জি তাহলে স্যার। এই নাম্বারটা সূত্রের সাথে মিলে গেছে, আর্টিকেল আর নাউনের মাঝখানে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। এবং ওই অ্যাডজেক্টিভটাকে আমরা দা থাকার কারণে সুপারলেটিভ ফর্মে বসাইলাম, বিগেস্ট। তারপরে লাইন দেখো, দা আর্টিকেল, বিউটি হচ্ছে নাউন। সেম রুলস না? আর্টিকেল আর নাউনের মাঝখানে কি বসবে? অ্যাডজেক্টিভ বসবে, এজেক্টিভ। নাকি? জি স্যার। দ্য ড্যাশ বিউটি অফ দিস লেক, এখন অ্যাডজেক্টিভ বসবে এখানে। অ্যাডজেক্টিভ আমরা তো বিগ ব্যবহার করে ফেলছি, তাই না? এটাকে কেটে দেই, জি। এটাকে কেটে দিলাম, মনে করো বিগ আমরা বসায় ফেলছি। এরপরে জেন্টেল হচ্ছে অ্যাডজেক্টিভ, দ্য জেন্টেল বিউটি, এটাকে তো অর্থবোধক হইল না, বাক্য হইল? জি না স্যার। ভদ্র সৌন্দর্য, এরকম তো কোনো অর্থ হইল না। তাহলে আমাদের এখানে অ্যাডজেক্টিভ নিয়ে আসতে হবে। কিভাবে নিয়ে আসতে হবে? নাউন, অ্যাডজেক্টিভ বা নাউন, ভার্ব অথবা অ্যাডভার্ব জাতীয় শব্দ থাকলে সেটাকে অ্যাডজেক্টিভে রূপান্তর করে বসাইতে হবে। যেমন ধরো নেচার আছে, নেচারের অ্যাডজেক্টিভ হচ্ছে ন্যাচারাল, নেচারের অ্যাডজেক্টিভ হচ্ছে ন্যাচারাল। ন্যাচারালটা তো অ্যাডজেক্টিভ, তাই না? নেচারকে পরিবর্তন করে যদি আমরা এখানে বসাই, দ্য ন্যাচারাল বিউটি অফ দিস লেক ইজ ওয়েল নোন টু অল, প্রাকৃতিক সৌন্দর্য, এই হ্রদের প্রাকৃতিক সৌন্দর্য সবারই জানা। তাহলে বি নাম্বার অ্যান্সার আমরা কি বসাইতে পারি? নেচার থেকে ন্যাচারাল, নাকি? জি স্যার। ওকে, তাহলে এ এবং বি নাম্বারের অ্যান্সার বুঝতে পারছো? দুইটা একই সূত্র প্রয়োগ জি করে স্যার। হয়েছে। দুইটাই আর্টিকেল আর নাউনের মাঝখানে শূন্যস্থান ছিল এবং আমরা এখানে অ্যাডজেক্টিভ বসাইছি। তারপরটা দেখো, দিস হিউজ লেক স্ট্রেচেস ফর মাইলস, এই বিরাট হ্রদটি কি মাইলের পর মাইল ছড়িয়ে রয়েছে। স্ট্রেচেস ছড়িয়ে ছিটিয়ে থাকা, লম্বা হয়ে থাকা। টাচিং ডিফারেন্ট পার্টস, যেটা কি স্পর্শ করেছে বিভিন্ন অংশকে, কিসের? রাঙামাটি ডিস্ট্রিক্ট। তাহলে এখানে দেখো ডিফারেন্ট পার্টস, বিভিন্ন অংশ, এই পার্টসটা হচ্ছে নাউন, নাউনের সাথে এখানে ডিফারেন্ট অ্যাডজেক্টিভ আছে, তাহলে এটা হচ্ছে নাউন ফ্রেজ। আর রাঙামাটি, এটাও নাউন, ডিস্ট্রিক্টও নাউন, তাহলে রাঙামাটি ডিস্ট্রিক্ট এটা হচ্ছে কম্পাউন্ড নাউন, বা এটাকে আমরা নাউন ফ্রেজ ধরতে পারি। তাহলে
শূন্যস্থানের আগেও নাউন আছে, শূন্যস্থানের পরেও নাউন আছে। এই সূত্রটা আমরা শিখছি না? আগে নাউন বা নাউন ফ্রেজ, পরে নাউন বা নাউন ফ্রেজ থাকলে কি বসাবো আমরা? প্রিপোজিশন বসবে, তাই না? এর অর্থে জি আমরা স্যার। অফ বসাই, কি বসাই? এর অফ। অর্থে অফ বসাই। আমরা নেচারটাকেও বসাইছি, এটাকেও কেটে দেই। তাহলে এখানে সি নাম্বারে কি বসবে? This huge lake stretches for miles, touching different parts of রাঙামাটি ডিস্ট্রিক্ট। ক্লিয়ার হয়েছে? পার্টসটা নাউন, রাঙামাটি ডিস্ট্রিক্ট নাউন, দুই নাউনের মাঝখানে বসবে প্রিপোজিশন। There are rows of high প্রিপোজিশন বসবে। mountains all around. হ্যাঁ, চারপাশে কি উঁচু উঁচু পর্বত রয়েছে, পর্বতের সারি রয়েছে। Between the hills flows the lake water in a zigzag dash. Between the hills, পাহাড়ের মাঝখানে, পাহাড়গুলোর মাঝখানে, flows the lake, এই হ্রদটি প্রবাহিত হয়েছে, হ্রদের পানি প্রবাহিত হয়েছে, in a zigzag dash। এখানে আমরা আর্টিকেল পাইছি। জিগজ্যাগটাকে আমরা বললাম আঁকা বাঁকা। হ্যাঁ, জিগজ্যাগ হচ্ছে আঁকা বাঁকা। এইটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভের পরে কি বসবে? নাউন। নাউন বসবে। তাহলে জিগজ্যাগ যদি আঁকা বাঁকা হয়, আঁকা বাঁকা কি হয়? রাস্তা হয় না? আঁকা বাঁকা নদী হয়, আঁকা বাঁকা রাস্তা হয় নাকি? ওয়ে নাউন আছে না স্যার। এখানে? জি স্যার। তাহলে আমরা এখানে ওয়ে বসাবো। তাহলে সি নাম্বারটার অ্যান্সার লেখা হয় নাই, সি নাম্বারে হচ্ছে অফ। তারপরে ডি নাম্বারে হচ্ছে ওয়ে। ক্লিয়ার? জি স্যার। The bottoms of the dash are submerged in water. দা আছে এখানে আর্টিকেল, দা, দা এর পরে যেহেতু আর হচ্ছে ভার্ব, তাই না? তাহলে অন্য কোনো ওয়ার্ড নাউন তো আর নাই। যদি নাউন থাকতো, আরটা যদি নাউন হইতো তাহলে আমরা অ্যাডজেক্টিভ চিন্তা করতাম। যেহেতু নাউন নাই, অন্য পার্টস অফ স্পিচ আছে, তাহলে দা এর পরে আর্টিকেলের পরে সরাসরি কি হবে? নাউন হবে নাকি? জি আর্টিকেলের স্যার। পরে এখানে নাউন হবে। তাহলে বক্সে নাউন কি কি ছিল? হিলস আছে না? হিলস অর্থ কি? জি পাহাড়, স্যার। এটা নাউন। আর বাকি নাউনকে তো বসাই ফেলছি, তাহলে হিলস। বটম হচ্ছে নিচের অংশ, তলা। হ্যাঁ, দা বটমস অফ দা হিলস। তাহলে ই নাম্বারে কি হবে? হিলস। হিলস। দা বটমস অফ দা হিলস আর সাবমার্জড ইন ওয়াটার। এই পাহাড়ের নিচের অংশগুলো, হ্যাঁ, সাবমার্জ, পানিতে, পানির নিচে থাকে বা পানিতে প্লাবিত থাকে। দা বটমস অফ দা হিলস আর সাবমার্জড ইন ওয়াটার। When we look at them from a distance, যখন আমরা, ডিস্টেন্স হচ্ছে দূরবর্তী জায়গা, দূরে কোথা থেকে তাদের দিকে তাকাই, when we look at them from a distance, যখন দূর থেকে আমরা তাদের দিকে তাকাই, it seems, এটাকে মনে হয়, that, যে, হিলস, হিলস হচ্ছে নাউন, তাই না? এখন এই যে এখানে যে আমরা শিখলাম আর্টিকেলের পরে নাউন বসে, আবার আর্টিকেলের পরে অ্যাডজেক্টিভ নাউন বসে, অথবা আর্টিকেলের পরে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ নাউন বসে। তাহলে নাউন যদি লাস্ট ওয়ার্ড হয়, নাউন যদি লাস্ট ওয়ার্ড হয়, তাহলে নাউনের আগে আর্টিকেল বসতে পারে না? জি স্যার। আবার নাউনের আগে অ্যাডজেক্টিভ বসতে পারে না? জি স্যার। এরকম নাউনের আগে আরো কি কি বসে? এখানে তো আমরা দুইটাই পাইলাম, একটা হচ্ছে আর্টিকেল এবং আরেকটা হচ্ছে অ্যাডজেক্টিভ নাউনের আগে। এর বাইরেও নাউনের আগে আরো কিছু বসে, যেমন এখানে পাইছি নাউনের আগে প্রিপোজিশন বসে। প্রিপোজিশনের বিস্তারিত নিয়ম আমরা পরের এক্সারসাইজে শিখবো, নো প্রবলেম। আপাতত আমরা এই দুইটাই জেনে রাখি যে নাউনের আগে আর্টিকেল বসতে পারে আর নাউনের আগে অ্যাডজেক্টিভ বসতে পারে। ঠিক আছে? তাহলে হিলস জি যেহেতু স্যার। নাউন, এখানে আর্টিকেল, প্রিপোজিশন অফ ছিল একটা, বসাই ফেলছি, বাই আর একটা আছে, আর আর্টিকেল আছে দা। তাহলে আমরা এখানে নাউনের আগে, নির্দিষ্ট নাউনের আগে আর্টিকেল দা বসে, দাটাকে বসাই। ই, এফ নাম্বার, দা। ঠিক আছে?
জি It স্যার। seems that the hills are floating on water. মনে হয় যে পাহাড়গুলো পানিতে ভাসছে, ফ্লোটিং হচ্ছে ভাসা, পানিতে ভাসছে। Being attracted dash its captivating natural beauty. Being attracted, এখানে ভার্বের পরে ইটস হচ্ছে পজিটিভ কেস প্রিপোজিশন, সরি প্রোনাউন। প্রোনাউনের আগে বাই বসতে পারে। আমরা জানি প্যাসিভ ফর্মের ভার্ব থাকলে তারপরে বাই বসে। এখানে অ্যাট্রাক্টেডটা প্যাসিভ ফর্মে আছে এবং এখানে আমরা কি বসাবো? বাই বসাবো। এই যে এখানে যে আমরা নাউন লিখছি না, নাউনের জি স্যার। জায়গায় যদি প্রোনাউনও দেই আমরা, প্রোনাউন, সূত্র একই হবে। হ্যাঁ, নাউনের আগেও যেরকম প্রিপোজিশন বসতে পারে, প্রোনাউনের আগেও এরকম প্রিপোজিশন বসতে পারে। এই ইটস হচ্ছে প্রোনাউন, আর অ্যাট্রাক্টেড হচ্ছে ভার্ব, এটা প্যাসিভ ফর্মে আছে, এর জন্য এখানে আমরা বাই বসাতে পারি, এফ জি নাম্বার, বাই। বিং অ্যাট্রাক্টেড বাই ইটস ক্যাপটিভেটিং ন্যাচারাল বিউটি, এটার মোহিত প্রাকৃতিক সৌন্দর্য দ্বারা আকর্ষিত হয়ে এভরি ইয়ার এ গ্রেট নাম্বার অফ নেচার লাভার্স, এই পুরা অংশটা হচ্ছে বাক্যের সাবজেক্ট। এভরি ইয়ার, প্রতি বছর, এ গ্রেট নাম্বার অফ নেচার লাভার, নেচার না, নেচার লাভার্স ড্যাশ ইট, এই পুরাটা সাবজেক্ট, এইটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা এখানে একটা সূত্র শিখছি যে শূন্যস্থানের আগে যদি সাবজেক্ট থাকে, শূন্যস্থানের পরে যদি অবজেক্ট বা এক্সটেনশন থাকে, সেই শূন্যস্থানে কি বসে? ভার্ব। ভার্ব বলবে। বক্সে আমরা ভার্ব তো একটাই পাইছি, তাই না? ভিজিট। জি স্যার। তাহলে আমরা এইচ নাম্বারে কি দিব? ভিজিট। ভিজিট। ওকে। জি স্যার। দেয়ার ইজ অ্যান অ্যারেঞ্জমেন্ট ফর বোট জার্নি অ্যাজ ওয়েল, সেখানে নৌকা ভ্রমণেরও সুযোগ তৈরি করা আছে। এ নাম্বার ড্যাশ কালারফুল বোটস, দেখো নাম্বারটা হচ্ছে নাউন। হ্যাঁ, জি স্যার। নাম্বারটা হচ্ছে নাউন, বুটসটা হচ্ছে নাউন, আর বুটস এর আগে যখন অ্যাডজেক্টিভ আছে তখন এটা হয়ে গেছে নাউন ফ্রেজ। কথা বুঝছো? এ জি নাম্বার, স্যার। এটাও নাউন বা নাউন ফ্রেজ। কালারফুল বুটস, এটাও নাউন বা নাউন ফ্রেজ। তাহলে নাউন এবং নাউনের মাঝখানে কি বসে? প্রিপোজিশন। প্রিপোজিশন বসে। প্রিপোজিশন আমরা তো একবার বসাইছি, বাই বসাইয়ে ফেলছি, অফও বসাইছি, তাহলে প্রিপোজিশন তো আর বাকি নাই। এখানে তো ওয়ার্ড একটা জি কম আছে, তাই না? এখানে একটা প্রিপোজিশন ডাবল বসবে। এ নাম্বার অফ কালারফুল বোটস, এ নাম্বার অফ কালারফুল বোটস আর অফ। রেডি টু ওয়েলকাম দ্য টুরিস্টস, অসংখ্য রঙিন নৌকা এই ভ্রমণকারীদেরকে স্বাগতম জানানোর জন্য প্রস্তুত করা থাকে। এ আর্টিকেল, তাই না? ব্রিজ জি স্যার। নাউন, কি বসবে বলো? আর্টিকেল আর নাউনের মাঝখানে কি বসে? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ বসে। আচ্ছা, আমরা হিলস বসায় ফেলছি। দেখো তো এখানে আর বাকি আছে কোনটা? জেন্টল বাকি আছে না? জি স্যার। এবং জেন্টল নিজে কি অ্যাডজেক্টিভ না? জি স্যার। আই নাম্বারের অ্যান্সারটা আগে লিখে নেই। আই নাম্বার কি দিয়েছিলাম? অফ। তারপরে যে যে নাম্বারে কি হবে? জেন্টল। জেন্টল। ঠিক আছে। A gentle breeze is always blowing. It cools the tourist and soothes our minds. এটা আহ ভ্রমণকারীদেরকে কি করে? তাদের মনকে মনের প্রশান্তি এনে দেয় এবং তাদেরকে কুল রাখে, ঠান্ডা রাখে বা ভালো রাখে। ঠিক আছে। জি স্যার। তাহলে সবগুলো শূন্যস্থান ক্লিয়ার হয়ে গেছে না? জি স্যার। তাহলে এখানে পার্টস অফ স্পিচ যদি ধরতে পারো তাহলে তুমি অ্যান্সার গুলো সহজে বসাইতে পারবা, আর বাংলা অর্থটা যদি বুঝতে পারো তাহলে অ্যান্সার গুলো সহজে বুঝতে পারবো। আমরা আরেকবার এটা রিডিং করে নিই। দ্য কাপ্তাই লেক ইজ লোকেটেড ইন দ্য হিলি ডিস্ট্রিক্ট অফ রাঙামাটি। দিস ইজ দ্য ড্যাশ লেক, কি হবে এ নাম্বার? বিগেস্ট। biggest lake in Bangladesh. The dash beauty,
Natural. Natural beauty of this lake is well known to all. This huge lake stretches for miles, touching different parts Of. of Rangamati district. There are rows of high mountains all around. Between the hill flows the lake water in a zigzag Way. way. The bottoms of the dash are submerged in water. In number hills. Hills. When we look at them from a distance, it seems that the dash hills. The hills. The hills are floating on water, being attracted dash By. its captivating natural beauty. Every year, a great number of nature lovers dash it, Visit. visit it. There is an arrangement for boat journey as well. A number of dash colorful boats Of. colorful boats are ready to welcome the tourist. A dash breeze, Gentle. a gentle breeze is always blowing. It cools the tourist and soothes their minds. Clear? জি স্যার এটা অ্যান্সার করতে পারবো না? জি স্যার এই সূত্রের ভেতরে যদি কোনো অন্য প্যাসেজ গুলাতে এগুলা তো রিপিট হবে, বারবার রিপিট হবে, তখন কি ধরতে পারবা? জি স্যার চেষ্টা করবো যাতে আমরা ধরতে পারি। তুমি ইয়া করো, এটার একটা স্ক্রিনশট নিয়ে নাও। ওকে।